তো এখন মনে করো তোমার এই যে এটা হলো তোমার লুডো খেলার স্যাম্পল স্পেস, ওইখান থেকে তোমাকে দুইটা ইভেন্টের কথা বলেছে যে এ একটা ইভেন্টে 1 2 3 4 5 পড়তে পারে, বি আর একটা ইভেন্টে 3 4 5 6 পড়তে পারে। তো এখন তোমাকে বলা হলো যে তোমার এই বিটা হবেই, তাহলে এর এই ইভেন্টের হওয়ার সম্ভাবনা কত, মানে প্রবাবিলিটি অফ এ গিভেন বি, এইটার সম্ভাবনা কত, এটা তোমাকে বের করতে হবে। তো দেখি আমরা এটা কিভাবে বের করতে পারি। তোমরা ইতিমধ্যে যে রুলটা সেটা জেনেছো যে এটা ইজ ইকুয়াল টু হবে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বাই প্রবাবিলিটি অফ বি। আসলে আমরা এ ইন্টারসেকশন বিটা কি সেটা দেখি। দেখো এ আর বির মধ্যে কোন কোন জিনিসটা কমন আছে, দেখো 3 3 কমন আছে, 4 4 কমন আছে, 5 5 কমন আছে, তার মানে 3টা কমন আছে। এবং তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি হবে 3 ভাগ, এখানে স্যাম্পল স্পেস আছে 6টা, 3 ভাগ 6। আর প্রবাবিলিটি অফ বি যেটা হবে দেখো এটা হচ্ছে 4, তার মানে 4/6। ওকে, এইখান থেকে তাহলে এখন যদি তুমি যদি মান বসায় দাও 3/6/4/6 ইজ ইকুয়াল টু 3/4। এটা তুমি এইভাবেও করতে পারো, আবার আরেকটা যেভাবে তুমি করতে পারো সেটা হলো তুমি দেখতেছো যে এইটা এবং এইটার মধ্যে কোনটা কমন আছে, মনে করো বি মাস্ট হচ্ছে, ওকে, বি হইলে এ হওয়ার প্রবাবিলিটি কত, তাহলে বিতে কোন কোন এলিমেন্ট এ এর সমান সেটা তোমাকে বের করতে হবে। দেখো তুমি প্রথমে বের করছো যে 3 4 5 এই 3টা সমান, তার মানে 3টা যে সমান, এই ক্ষেত্রে তোমার স্যাম্পল স্পেসের 4 হবে, 4টার মধ্যে 3টা সমান। তাহলে তুমি এটাকে ডাইরেক্ট এইভাবেও লিখতে পারো যে প্রবাবিলিটি অফ এ গিভেন বি ইজ ইকুয়াল টু এই যে 3/4। তুমি এইভাবেও জিনিসটাকে লিখতে পারো। ওকে, আমরা এর পরের বার আরেকটা বেশ ভালো একটা উদাহরণ নিয়ে তোমাদের সামনে হাজির হব।